এই একটি ভুল এখন আমার সারা জীবনের কান্নার কারণ। সবচেয়ে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও এই ভুলটার জন্য আমার বিজিএস এর এমসিকিউতে মাত্র 17 পেয়েছি। তুমি যদি আমার মতো এই ভুলটা করো তাহলে তোমার অবস্থা একই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে, আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সেই স্ট্রেটে যে আমি কিভাবে এমসিকিউতে এত কম মার্কস পেয়েছি এত ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও, যাতে তুমি এখান থেকে লেসন্স নিতে পারো এবং আমার যে মিস্টেকগুলো করছি সেই মিস্টেকগুলো যাতে তুমি না করো এবং নিজে এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। দেখো, এমসিকিউর জন্য মেইনলি আমাদের কি প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের মূল বইটা ভালোভাবে পড়তে হবে, দেন হচ্ছে যে আমাদের গাইড বা টেস্ট পেপারটা পড়তে হবে। আমি যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে যে আমি মূল বইটা ভালোভাবে পড়ছি কিন্তু আমি গাইড বা টেস্ট পেপারটা ভালোভাবে পড়ি নাই। দ্যাটস ওয়াই এমসিকিউ যে খুঁটিনাটি জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমি ভালোভাবে আর পড়তে পারিনি। আমি মূল বইটা এত ভালো করে পড়ছিলাম যে আমার প্রায় প্রতিটা লাইনে মুখস্থ ছিল, কিন্তু কিছু খুঁটিনাটি লাইন ছিল যেগুলো হচ্ছে যে লেস ইম্পর্টেন্ট, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন সেগুলো সবগুলো আমার মুখস্থ ছিল, কিন্তু লেস ইম্পর্টেন্ট লাইন যেগুলো সেগুলো আমি আর ভালোভাবে পড়িনি। কিন্তু আমাদের সময় চট্টগ্রাম বোর্ডে যেটা করছে সেটা হচ্ছে যে বিডিএস এমসিকিউ কোশ্চেনে যে জিনিসগুলো লেস ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো দিয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই এমসিকিউগুলোকে অনেক বেশি ঘুরে ঘুরে দিয়েছে। সো এখানের মধ্যে হচ্ছে যে আমার এমসিকিউতে অনেকগুলো নাম্বার কাটা গেছে। বাট এখানে আরেকটা সমস্যা হয়েছিল যেটা আমি অনেক ভিডিওতে বলছি, সেটা হচ্ছে যে বিট্রিয়াল সমস্যা। বাট এটা হচ্ছে যে আসলে তাদের দোষ দিয়ে লাভ নাই, এটা হচ্ছে যে আমার নিজের দোষ। আমি কেন ভালোভাবে পড়ি নাই, আমি কেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করা লাগলো, সেটা হচ্ছে যে আমার সম্পূর্ণ নিজের দোষ। শুধু শুধু অন্যকে ব্লেম দিয়ে লাভ নাই। এখন কথা হচ্ছে ভাই আমি তো পড়ছি কিন্তু আমি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারিনি। এমসিকিউর জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমে তোমাকে অবশ্যই মেইন বইটা ভালোভাবে পড়ে ফেলতে হবে, আমার যেটা পড়া ছিল, কিন্তু এরপর তোমাকে গাইড বা টেস্ট বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় যাতে তোমার যে খুঁটিনাটি জিনিসগুলো সেই জিনিসগুলো তুমি ধরতে পারো। একটা কোয়েশ্চেন যদি ঘুরে পেঁচে আসে সেই জিনিসগুলো যাতে তুমি সলভ করতে পারো। বাট আমি যে সেই জিনিসটা করে নিয়ে দেখি আমি এখানে কিন্তু মারাটা খাই গেছি, আমার কোয়েশ্চেনটা একটু ঘুরে দিতে দেখে আমি কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারিনি। এখন তোমরা যেটা অনেকেই যে ভুলটা করবে সেটা হচ্ছে কি তোমরা আমার মতো অনেকে মেইন বইটা পড়ে যাবা বা শুধু গাইড বা টেস্ট পড়ে যাবা কিংবা শুধু ওয়ান শট ক্লাস করে চলে যাবো। সো তুমি যদি এই ভুলটা করো, তুমি যদি জাস্ট ওয়ান শট ক্লাস করে চলে যাও, জাস্ট গাইড করে টেস্ট পেপার করে চলে যাও, তাহলে তুমি আমার মতো সেম যদি কোশ্চেন কিছুটা হার্ড করে, বিশেষ করে চট্টগ্রাম বোর্ড, তোমরা কিন্তু সাবধান, বিজিএস এবং ফিজিক্স কোশ্চেন সবসময় চট্টগ্রাম বোর্ড হার্ড করে। সো চট্টগ্রাম বোর্ড তোমরা কিন্তু সাবধান, আমি প্রতিটা ভিডিওতে বলতেছি তোমরা সাবধান, তোমরা সতর্কতার সাথে পড়াশোনা করো। কজ যদি বিজিএস কোশ্চেনটা একটু হার্ড করে তাহলে আমার মধ্যে কিন্তু তোমার মাত্র এক নাম্বার জন্য বিজিএস এ প্লাস মিস হতে পারে। আমার কিন্তু সবগুলো সাবজেক্টে এ প্লাস ছিল আলহামদুলিল্লাহ, বাট জাস্ট বিজিএস 79 ছিল এবং এটার জন্য আমার গোল্ডেনও মিস হয়েছে। সো তুমি চেষ্টা করো প্রথমে মেইন বইটা ভালোভাবে পড়ার, দেন হচ্ছে যে গাইড বা টেস্ট আছে সেখানে যতগুলো এমসিকিউ প্রথমে বোর্ড এবং স্কুলগুলো সলভ করবে। এরপর যদি তোমার কাছে টাইম থাকে তাহলে তুমি এক্সট্রা যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করার ট্রাই করবা। তারপর হচ্ছে যে তুমি ভালোভাবে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো এবং এইভাবেই তুমি হচ্ছে যে বিজিএস এর এমসিকিউতে একটা খুবই ভালো রেজাল্ট করতে পারবা। আমি জানি ভিডিওটা খুবই শর্ট হয়েছে, বাট এটা আসলে অনেকটা এটাই আসলে এমসিকিউ পড়ার জন্য একদম বেস্ট স্ট্র্যাটেজি। এটা হচ্ছে আলাদা কোনো আর কোনো স্ট্র্যাটেজি নেই। তোমরা অনেকখানে দেখবে তোমাকে অনেক সাজেশন দিতেছে, জাস্ট 30টা এমসিকিউ পড়াতেছে, 100টা এমসিকিউ পড়াতেছে, 200টা এমসিকিউ পড়াতেছে। এগুলো আসলে তোমার জন্য লং ওয়েতে কোনো কাজ আসবে না। দেখবে তোমার এক্সাম হলে গিয়ে তুমি যে মেইন বইটা পড়তেছো না, তুমি সেখান থেকে কমন পাইতেছো, যে গাইড বা টেস্ট পেপার থেকে পড়তেছো সেখান থেকে যে তুমি খুঁটিনাটি জিনিসগুলো পড়তেছো তুমি সেখান থেকে কমন পাইতেছো। সো চেষ্টা করবে এগুলোকে বারবার করে প্র্যাকটিস করে, এগুলোকে বেশি বেশি করে পড়ার। রিডিং করার সময় যে মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো দাগায় দাগায় পড়বা, যে লেস ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো দাগায় দাগায় পড়বা। তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার সিকিউর জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে এবং এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। দেখো, তুমি যদি সিকিউর জন্য যে রিডিংগুলো পড়বা সেগুলো পড়ার সময় অবশ্যই সেই প্যাসেজটা একবার ভালোভাবে সুন্দর করে দাগায় পড়বা। বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে, তুমি তো সিকিউর জন্য সবগুলো চ্যাপ্টার পড়বো না, সিলেক্টিভ কয়েকটা চ্যাপ্টার পড়বো। বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো হচ্ছে তুমি আবার আলাদা করে এমসিকিউর জন্য পড়বা জাস্ট। তখন তুমি পড়ার সময় লেস ইম্পর্টেন্ট লাইন যেগুলো সেগুলো একটু ভালোভাবে পড়ে ফেলবো, তাহলে ইনশাআল্লাহ তোমার প্র্যাকটিস এখানে হয়ে যাবে, তোমার আলাদাভাবে আর রিডিং করে সময় নষ্ট করা লাগতেছে না। তো এই ছিল আমার স্টোরি এবং তোমাদেরকে আমার মিস্টেকটা জানানোর প্রয়োজন মনে করছি যাতে তোমরা সেই মিস্টেকটা না করে এবং এমসিকিউতে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। আবার বলতেছি, আমি যদি এই মিস্টেকের জন্য এমসিকিউতে মাত্র 17 পাইছি, বিজিএস আমার খুবই ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও, আর সেখানে তুমি অনেক কিছু সারা বছর না পরে বিজিএস একটা ভালো মার্কস পাওয়ার আশা করতেছো। সো এটা কিভাবে সম্ভব বলো? সো চেষ্টা করো, নিজের বেস্টটা ট্রাই করো, ইনশাআল্লাহ পারবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। কজ ভাই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি, ইভেন আমি নিজে অসুস্থ, আমার গালে পিচির মতো কথা উঠছে, আমি কথা বলতে পারতেছি না, তাও আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাইতেছি। সো সেই দিক থেকে হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং এতটা স্বার্থপর হয়ে না যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমার কোনো টাকা লাগতেছে না, তোমার কোনো পরিশ্রম করা লাগতেছে না, জাস্ট সাবস্ক্রাইব বাটন ধরে ক্লিক করে দিও তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে।
অ্যান্ড যদি ভিডিও তোমার কাছে হেল্পফুল মনে হয় বা তোমার কাজে আসতে পারে এমন মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও এবং কমেন্টে জানিয়ে দিও তোমার যে কোনো মতামত, তোমার যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে সেটার উপর নিঃসংকোচে আমাকে বারবার মনে করে সেটা কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুমি সকল সাজেশন পেয়ে যাও, তোমার সকল গাইডলাইন পেয়ে যাও, তুমি আমার সাথে সরাসরি কথা বলে তোমার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার তুমি সলিউশন নিয়ে নিতে পারবা। সো এখন দ্রুত আমার ডেসক্রিপশনে আমার কমেন্টে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এবং আমার সাথে কথা বলে নিজের সমস্যাগুলো সমাধান করে দিও ও সাজেশন ফলো করার মতো একটা বেস্ট প্রিপারেশন নিয়ে নাও। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।